কালী পুজো মানেই আলো, শক্তির আরাধনা, আর সেই চেনা বাজির আওয়াজ, যা শুনলেই মনে হয় এই তো দীপাবলি এসে গেছে। কিন্তু জানেন কি, এই বাজি কিন্তু শুরুর থেকেই আমাদের উৎসবের অংশ ছিল না। চলুন এবারের দীপাবলিতে বাজি পোড়ানোর আগে জেনে নিই বাজির আসল গল্পটা। অনেক অনেক বছর আগে সুদূর চীনে, খ্রিস্টপূর্ব 200 সালে, মানুষ ফাঁকা বাঁশের নলে আগুন দিত। আর যখনই সেটা ফাটত, সবাই বলতো ওই দুষ্টু আত্মা পালালো। সেই বাঁশ ফাটার ব্যাপারটাকেই বলা হতো বাওজৌ। এই ছিল বাজির আদিম রূপ। তারপর 618 থেকে 907 খ্রিস্টাব্দে চীনে আবিষ্কার হলো গান পাউডার, কাঠকয়লা, সালফার আর পটাশিয়াম নাইট্রেট মিশিয়ে তৈরি বারুদ। এবার আগুন দিলে শুধু শব্দ নয়, আলো আর রঙও ছড়িয়ে পড়তে লাগলো। আর সেখান থেকেই জন্ম নিল আসল আতশবাজি। এই চীনা প্রযুক্তি বাণিজ্যের পথে পৌঁছে গেল আরব দেশে, সেখান থেকে ভারতে মুঘল আমলে। তখন মুঘল রাজদরবারে রাজ্য জয় বা উৎসবে আকাশ রঙিন করত আতশবাজি। বাজি মানে ছিল রাজকীয় ঐশ্বর্য, আনন্দ আর জাঁকজমক। বাংলায় অবশ্য বাজি এলো আরো পরে, 18 বা 19 শতকে। তখন কলকাতায় বাবুদের আমল। রাজবাড়ির প্রদীপের আলোয় দীপাবলি মানে আলো, সঙ্গীত আর বাজির ঝলক। ধীরে ধীরে শহরের লোকজনও এই আনন্দে জুড়ে গেল। তারপর ছোট ছোট বাজির কারখানা তৈরি হতে লাগলো, দামও এলো সাধ্যের মধ্যে। আর বাজি চলে এলো রাজবাড়ি থেকে সাধারণ মানুষের উঠোনে। 19 শতকের শেষ দিকে কলকাতায় প্রথম তৈরি হলো ছোট ছোট বাজি কারখানা। তারপর তামিলনাড়ুর শিবকাশি হয়ে উঠল ভারতের বাজির রাজধানী। এখনও ভারতের বেশিরভাগ বাজি এখান থেকেই সাপ্লাই হয়ে থাকে। আজ দীপাবলি মানেই রং, আলো আর সেই চেনা শব্দ। কিন্তু এখন আমরা জানি বাজির ধোঁয়া আমাদের প্রকৃতিকে কষ্ট দেয়, শব্দে ভয় পায় পশু পাখিরা, আর নষ্ট হয় পরিবেশের ভারসাম্য। তাই আজকের প্রজন্ম বেছে নিচ্ছে গ্রিন বাজি, কম শব্দ, কম ধোঁয়া, কিন্তু আনন্দ ভরপুর। আর এবারের দীপাবলিতে যখন আপনি বাজি পোড়াবেন, অন্তত একবার ভেবে দেখবেন এই আলোয় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, চীনের বাঁশের নল থেকে আজকের রঙিন আকাশ পর্যন্ত। বাজি শুধু শব্দ বা আলো নয়, একটা আনন্দ, একটা ঐতিহ্য আর শক্তির এক প্রতীক। আনন্দ করুন, কিন্তু পরিবেশকে বাঁচিয়ে, ইতিহাসকে সঙ্গে নিয়ে।